তো ফাইনালি ওই এক্সের যে লিস্টিংয়ের বিষয়টা ছিল, লিস্টিং তারা কিন্তু এতদিন যাবত আমাদের কিন্তু কোনো লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দেয় নাই। তারা কিন্তু এখানে কোনো লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দেয় না। আপনি বলতেন ভাই এখান থেকে তো তারা, আপনি বলতেছেন মে মাসের দিকে এখান থেকে পেমেন্ট দেবে, আবার বলতেছেন জুনের দিকে পেমেন্ট দেবে। তারা এরকম বলে না, বাট এখান থেকে তাদের যে কার্যকলাপ ছিল তাদের ওই ভিত্তিতে আমি ওইগুলা বলছি যাতে তারা এই সময় পেমেন্ট দিতে পারে, একটা আইডিয়া দিচ্ছি। বাট এখান থেকে তারা কিন্তু অলরেডি কিন্তু তারা এখান থেকে পেমেন্ট, তারা লিস্টিংয়ের যে বিষয়টা, লিস্টিং কখন করবে এটা দিচ্ছে, আর কতগুলো এক্সচেঞ্জারে লিস্টিং করবে এটাও কিন্তু তারা এখান থেকে একটা আর্টিকেল পাবলিশ করেছে। সেই আর্টিকেল আপনারা এখন জানতে পারবেন। তো এখান থেকে তো সরাসরি এখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি যে তারা যে একটা আর্টিকেল পাবলিশ করছে। আপনি যদি ওই এক্স অপিনিয়ন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসেন, তো এখান থেকে দেখবেন যে তারা একটা আর্টিকেল পাবলিশ করছে। আপনি যেখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা আর্টিকেল আসবে। এই যে এটা দেখেন, আমি আর্টিকেল পাবলিশ করি। যে কোনো প্রজেক্ট যখন আসে তারা কিন্তু আর্টিকেলেই, বড় বড় প্রজেক্ট কিন্তু আর্টিকেলেই তারা পাবলিশ করে। যেখান থেকে অপিনিয়ন্স কমিউনিটি অ্যানাউন্সমেন্ট, এখান থেকে তারা কিন্তু একটা ইভেন্ট নিয়ে আসে, এবং ইভেন্টের পর তারা একটা এয়ারড্রপ লিস্ট, মানে তারা কখন এয়ারড্রপটা করবে এবং লিস্টিংয়ের প্ল্যান, তারা লিস্টিংয়ের প্ল্যান সবগুলো এখান থেকে তারা এখান থেকে পাবলিশ করছে। ওকে, তার আগে আমি তাদের যে ইভেন্টটা চলতেছে, ইভেন্ট আজকে থেকে কিন্তু তাদের ইভেন্টটা শুরু হয়েছে। এখান থেকে যদি আপনি আসেন, এখান থেকে ইভেন্ট ডিটেলস, তারা কিন্তু একটা বোট মিনিটে কিন্তু একটা ইভেন্ট ডিটেলস আনছে। ইভেন্ট ডিটেল তারা পাবলিশ করছে। এখান থেকে আপনারা কোর, ইউএসডিটি, বুট, এই তিনটা কয়েনের মাধ্যমে কিন্তু ইভেন্টটা শুরু হয়েছে। তো এখান থেকে ইভেন্টের বিষয়টা কি, ইভেন্টের বিষয়টা হচ্ছে কি, আপনার যে বড় বড় ইনভেস্টররা আছে, বড় বড় ইনভেস্টাররা এখান থেকে, তারা এখান থেকে আরেকটা বিষয়, এটা কিন্তু প্রি সেল না, বাট এখান থেকে তারা ইভেন্ট ধরেন, এখান থেকে আপনারা বোট দেওয়া অথবা ইউএসডি দেওয়া, তারা কোর ওই এক্স, যে ওই এক্স টোকেনটা আছে, ওই এক্স কয়েন কিনতেছে। এখান থেকে এই কোর দিয়ে, ইউএসডি দিয়ে অ্যান্ড বোট কয়েন দিয়ে এইগুলা ওই এক্স কয়েন কিনে রাখতেছে। বাট এখান থেকে যখন তারা লিস্টিং হবে, ওই যে এখান থেকে তারা সবগুলো কয়েন ওই এক্স দিয়ে কিনবে, ঠিক আছে। এখান থেকে এই যে দেখেন, এখানে 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 ওই যে বললাম, তারপরে যে লিস্টিংয়ের পরেই কিন্তু তারা এখান থেকে সম্পূর্ণ কয়েনগুলো এখান থেকে তারা সেল দিয়ে দিবে, ঠিক আছে। ধরেন আপনার এখান থেকে তারা ওই এক্স কিনছে প্রায় 70 সেন্ট অথবা 80 সেন্ট দিয়ে, তারপরে এখানে লিস্টিং হয়েছে আপনার $1 উপরে। তো এখান থেকে তাদের কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে গাইন করতেছে। এগুলো দেখার বিষয় নয়, বাট এখান থেকে আপনাদের জাস্ট এখান থেকে তারা ইভেন্ট কিন্তু তারা আরেকটা বিষয় হচ্ছে কি, ইভেন্টটা তারা কিন্তু আজকে থেকে শুরু করছে। আজকে থেকে শুরু হওয়ার পর এখান থেকে আপনার 15 তারিখ পর্যন্ত ইভেন্টটা। এখান থেকে যদি আপনাদের আমি ক্লিয়ারলি দেখি, ইভেন্ট ইন টাইম জুলাই 15 তারিখ, এখান থেকে 15 তারিখে, এই আজকে থেকে এখান থেকে শুরু হয়েছে ইভেন্ট টাইম। এখান থেকে ইভেন্ট টাইম আপনার 15 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে। আপনি বলতেন ভাই এখান থেকে ইভেন্টের চলাকালীন কি ওই এক্স লিস্টিং হবে? তারা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি বলছে, ইভেন্টের শেষ হওয়ার পরে তারা খুব দ্রুত ওই এক্স লিস্টিং করবে। যে আপনাদের যদি আমি দেখাচ্ছি, কিছুদিন আগে একটা আপনার বোর্ড সিস্টেম গেছে, এখান থেকে বোর্ড সিস্টেম যাওয়ার পর এখান থেকে দেখেন ওই লিস্ট ওই এক্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লাঞ্চ ইভেন্ট। এই যে দেখেন, এখান থেকে যে ফেয়ার লাঞ্চের পরে ওই যে বোর্ড মেননেট চালু করছে, মেননেট চালু হওয়ার পর ফেয়ার লেন্স এখান থেকে শেষ হয়ে যাবে, ইন্ট হয়ে যাবে ইভেন্টটা শেষ হওয়ার পরই তারা ওই এক্স লিস্টিং করবে। আর এখান থেকে কয়টা এক্সচেঞ্জার লিস্টিং হবে তারা কিন্তু এখানে বলে দিতে, ইনিশিয়াল লিস্টিং এক্সপেন্ডেড অন 3CX, মানে সেন্ট্রালাইজ। আপনার সেন্ট্রালাইজ বলতে বাইন্যান্স, বাইবিট, আইএমএক্স, এগুলো হয়তো আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তারা কিন্তু এতদিন স্পেসিফিক কোনো আপডেট পায় নাই তারা যে আমাদের ওই এক্সটা লিস্টিং হবে। এখন এখান থেকে যে স্পেসিফিক আপডেটটা আমরা পাইছি, যে ইভেন্টটা 15 তারিখ পর, ইভেন্ট 15 তারিখ শেষ হওয়ার পরেই কিন্তু এই যে এখান থেকে তারা কিন্তু ক্লিয়ারলি বলছে 15 তারিখ পর থেকে কিন্তু তারা 3টা এক্সচেঞ্জার লিস্টিং হবে। কোন 3টা এক্সচেঞ্জার লিস্টিং হবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিবে, ঠিক আছে। এখন এখান থেকে যখন ওই 15 তারিখ শেষ হবে, তারা কিন্তু আপ টু ডেট এখান থেকে আপডেটটা দিয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই এখান থেকে তারা স্পেসিফিক একদম নির্দিষ্ট কোনো ডেট দিয়ে না কেন? ভাই নির্দিষ্ট ডেট এখান থেকে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে যে তারা ইভেন্টের পর 15 তারিখ ইভেন্টের পর এখান থেকে ওই এক্সট্রা লঞ্চ করবে। তো এখান থেকে আপনার 15 তারিখ বলতে আপনার 15 তারিখ 16, এখান থেকে 15 তারিখ পর থেকে কিন্তু তারা ওই এক্সট্রা লিস্টিং করবে। কোন সময় লিস্টিং করবে, কোন তারিখে লিস্টিং হবে এটা তো বলবে, এটা তো অলরেডি বলেই দিয়েছে যে তারা এখান থেকে 15 তারিখ পর থেকে লিস্টিংটা করবে। এখন দেখবেন কিছু কিছু পাবলিক আছে তারা এখান থেকে যে ওই এক্সটা এত দেরি করছে, ওই এক্স লিস্টিং একে শুধু শুধু বদনাম করছে যে এটা ফেক, এটা স্ক্যাম। যখন যে কোনো প্রজেক্ট একটু দেরি করে, যখন একটু সময় নেয়, এটাই বলে কি ফেক। যখন তারাই ফেকের পর, যখন এগুলা দেরি হওয়ার পরও এখান থেকে যখন ওই এক্স যে কোনো কয়েন লিস্টিং করে প্রফিট দেয়, তখন দেখবেন ওরা আইসা শুধু শুধু এখান থেকে পেমেন্টটা উঠায়। তো ওইখান থেকে তারা পেমেন্টটা না উঠাতেই পারতিস, দিন স্ক্যামের কথা বলার কি ছিল ওই সব বাদ দিন। এখন এখান থেকে যে তারা আমাদের যে ফাইনালি একটা ডেট দিচ্ছে যে এখান থেকে 15 তারিখ পর থেকে আমাদের ওই এক্সের লিস্টিং হবে, লিস্টিংয়ের 3টা এক্সচেঞ্জার লিস্টিং হবে, তাহলে এটাই যথেষ্ট। শেষ পর্যন্ত এখান থেকে আমাদের ওই এক্সের লিস্টিং হতেই যাচ্ছে। তো যারা দীর্ঘদিন ধরে ওই এক্সের লিস্ট করছে, মাইনিং করছে, এটা কিন্তু খুবই হাইপ একটা কয়েন হতে যাচ্ছে। যারা এটাকে শুধু শুধু স্ক্যাম অথবা এখান থেকে পেমেন্ট আদৌ কি দিবে কি না, এগুলো তো কোনো প্রশ্ন আছে, এগুলো আপনারা শুধু শুধু মাথায় চিন্তা করেন। তারা এরকম মন মানসিকতা নিয়ে এখান থেকে অনলাইনে কাজ করেন, তাহলে আমি একদম ক্লিয়ারলি বলে দেবো ভাই, এখান থেকে আপনার জন্য অনলাইন না। যারা ধৈর্য ধরতে পারে না তাদের জন্য অনলাইন কখনোই না, এটা অসম্ভব। যারা মূলত দূরে দূরে কাজ করতে পারে অনলাইনে, তারা এখান থেকে সাকসেসটা হতে পারে। তারপরও কিছু কিছু মেম্বার দেখবেন এই আপডেট পাওয়ার পর বলবেন যে ভাই এতদিন পর আবার 15 তারিখ পর থেকেই, তাও এত সময়, এখান থেকে ভাই এতদিন আপনি ওয়েট করছেন, প্রায় 3 মাসের মতো হয়ে যাচ্ছে, এখান থেকে তো এই কয়েকদিন ওয়েট করতে পারবেন না লিস্টিং করার জন্য। তাহলে ভাই এটা তো বললাম যে এটা আপনার অনলাইনে আপনার জন্য না। যারা আপনার মেম্বার অথবা আপনার যে কমিউনিটি আছে যদিও কাজ করে থাকে, তাদেরকে জানিয়ে দেবেন যে 15 তারিখ পর থেকে আমাদের ওই এক্সেল লিস্টিং হবে 3টা এক্সচেঞ্জারে, ঠিক আছে। কারণ এখান থেকে যখন লিস্টিংটা হবে, লিস্টিং হওয়ার না জানার কারণে এখান থেকে দেখবেন অনেক মেম্বার এখান থেকে পেমেন্ট পাইতেছে না, বা এখান থেকে তার ট্রেড করে এখান থেকে এই ওই এক্সটা বা এখান থেকে প্রফিটটা নিতে পারতেছে না। ওকে, এই ছিল মোটামুটি তাদের যে ওই এক্স লিস্টিংয়ের আপডেটটা। এটি আর কি মূলত তারা কখন লিস্টিংটা করবে, এখন কোন কারণে লিস্টিংটা করতেছে না, 15 দিন পর কেন লিস্টিংটা করতেছে, এই ইভেন্টের পর তার লিস্টিং করতেছে, এটা কিন্তু আপনাদের আমি খুব ক্লিয়ারলিভাবে এখান থেকে বলে দেওয়া হয়েছে। ওকে, এখান থেকে
আরেকটা বিষয় এখান থেকে কিন্তু ওই যে আমরা সরি এখান থেকে ক্লোন ইয়াটা করছি, এখান থেকে মাইনিংটা করছি, এটা কীভাবে উইথড্র দিবেন, এটা কিন্তু উইথড্র স্টার্ট হয়েছে, এখান থেকে আসবেন, উইথড্র আসার পর এখান থেকে এই যে এটা আপনার এই যে ক্লোন এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে আপনি এখানে কোন অ্যাড্রেসটা দিবেন, ওই যে সবার প্রথম সবার আগে কিন্তু আমি বলছি যে আপনারা একটা মেটামাস্ক খোলেন। ওকে ঠিক আছে, প্রথম তারপর এখান থেকে কী করবেন, আপনি আপনার মেটামাস্কে চলে যাবেন। ঠিক আছে, মেটামাস্কে চলে যাওয়ার পর যদি আপনি অ্যাপস থেকেও থাকে, ঠিক আছে সমস্যা নেই, এখান থেকে আপনি মেটামাস্ক অ্যাপ থেকে এখান থেকে নিতে পারবেন। আর এখান থেকে আপনার যারা কিউই ব্রাউজার ইউজ করেন এখান থেকে আপনারা আনলক করে তারপর এখান থেকে মেটামাস্ক যখন আনলক করবেন তারপর এখান থেকে দেখবেন যে কোর অ্যাড্রেসটা আছে, আপনি ওই যে কোর অ্যাড্রেসটাই দিবেন। ঠিক আছে, এখান থেকে কোরের এই যেটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এই লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক দিবেন, তারপর এখান থেকে আপনার অ্যাসেট পাসওয়ার্ড দিবেন, OEX অ্যান্ড OG যেভাবে উইথড্র দেওয়া হয়েছে ঠিক সেম এইভাবেই আপনারা এখান থেকে উইথড্রটা দিয়ে নেবেন। আরেকটা কথা এখান থেকে ক্লিয়ার করে দিতেছি। ওকে, এখান থেকে আপনারা কি করবেন, ওই মেটামাস্কে যাবেন, মেটামাস্ক যাওয়ার পর এখান থেকে কোডের অ্যাড্রেসটা আনবেন এবং এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা দিবেন। আমি কিন্তু অলরেডি ভিডিওতে বলে দিচ্ছি কীভাবে অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন। যারা অ্যাসেট পাসওয়ার্ড নোট করে রাখছেন এখান থেকে অ্যাড্রেস বসাবেন, অ্যাসেট পাসওয়ার্ড বসাবেন, তারপর ক্লোন উইথ অ্যাড্রেসে ক্লিক দিবেন। উইথ অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার জিমেল একটা কোড যাবে, কোড যাওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবেন, এটা সেট আপ করে দেবেন। সেট আপ করে দেওয়ার পর আপনার যে ফেস দিয়ে যার ফেস দিয়ে করছেন ঠিক সেম ওর ফেসটা দিবেন। ঠিক আছে, যার ফেস দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তার ফেস দিয়ে এখান থেকে আপনি ফেস ভেরিফিকেশন করে উইথড্রটা সাবমিট করে নেবেন। যেভাবে OEX এবং OG যেভাবে উইথড্র দিচ্ছি সেম একইভাবে উইথড্রটা নিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে ক্লোন কিন্তু এটা BTC5 প্রজেক্টের, এটা ট্রান্সফারের জন্য ট্রানজ্যাকশন করার জন্য কিন্তু ক্লোনটা কিন্তু তারা এখান থেকে আমাদের মাইন্ড করে দিচ্ছে। তো এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট হবে, কেউ মিস করবে না, এখানে উইথড্র করে নিন। ওকে, এখান থেকে দেখবেন যে মোটামুটি এখান থেকে কোনো প্রজেক্ট এখন অনগোয়িং নেই, বাট এখান থেকে তারা পরবর্তী কোন প্রজেক্টটা দিবে তারা মোটামুটি আমি যে যতটুকু পর্যন্ত তারা নিতে পারতেছে, এখান থেকে তারা একটা মিমি কয়েন এখান থেকে আমাদের মাইনিং করতে দিবে, ক্লাইম করতে দিবে। পরবর্তী কোন প্রজেক্ট আসবে এবং কোন প্রজেক্ট তারা এখান থেকে আমাদের অ্যাড করবে এবং কোন থেকে ক্লিক করে এখান থেকে আপনি চলে আসবেন। এখান থেকে আমি প্রতিনিয়ত এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টের এখান থেকে আপডেট দেওয়া হয়। তো এখান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।